This time for Noah Kali, Bangladesh. A little mama, give me mama one day to set. A little mama, give me one step to it. Wagga wagga wa, wagga wagga wa, na 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 na. This is Africa. আমার দাবি হলো আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের যেরকম ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে ওই রকম আমরা যেন যারা ব্রাজিল সাপোর্টার আছি আমরা যেন একটা ব্রাজিল কার্ড পাই। কার্ডটি আমরা তাকে দেব। কি আজব একদল করি ভাই, সব জায়গার চুল পাকিয়ে গেল কিন্তু একটা কাপ নিতে দেখলাম না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বিশ্বকাপ নিয়ে বাঙালিদের হাস্যকর সব কর্মকাণ্ড। বুঝলাই না রে ব্রাজিল, তোমরা তো বুঝলাই না। বিসমিল্লাহ, রাগ করলা ওই যে ব্রাজিলের গোষ্ঠী জায়গায় হোম যাইস না। ব্রাজিলের প্লেয়ারের হলো চাপাবাজ। কেন? ওরা 5টা বিশ্বকাপ নিছে, যে দিনে নিছে সেদিনের কোনো রঙিন টিভি ছিল না, সাদা কালার টিভি ছিল। ফিরজিরে কোন কাপে নিছে না গুলি দিছে ওরা কেউ বুঝতে পারে নাই, এই কারণে 5টা কাপ। আর যে কাপ দিছে ওটা হলো সিলভারের কাপ, স্বর্ণের কালার তখন স্বর্ণ ছিল না, ওগুলো খালি চাপাটাই আল্লাহ দিছে, এই কারণে ওরা চাপার জুড়ে বাইরে আছে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম থেকে শুরু করে শর্ট ভিডিও প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারদের হাস্যকর সব কর্মকাণ্ড এবং মারাত্মক লেভেলের বেশ কিছু ভাইরাল ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে থাকা বাঙালির কর্মকাণ্ডগুলো দেখলে আপনি হাসতে বাধ্য হবেন, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আরে ভাই, আপনি গরুর খাবার গাইতেছেন কে রে? আমি আছে না ভাই ব্রাজিলের অন্ধভক্ত, বুঝছেন নেই? কিন্তু আমার ভিতরে আছেন ভাই প্রচুর কষ্ট। আচ্ছা, কষ্টটা কি জানেন নি ভাই? আমি আছে না জন্মের পর থেকে বাপ দাদা সম্পত্তি ছাড়া ব্রাজিলের প্রতি সোনালী ট্রফি দেখছি না। আমি আছে না তাই তো ঘুমাইতেছিলাম, হঠাৎ করে স্বপ্ন দেখছি যে আমি যদি গুরু গামলার থেকে বসে আর ফ্যান নিয়ে যদি হাই তাহলে 2026 সালে কাপ ব্রাজিলে নিব। গামলার থেকে আমি বসে আইতাছি। আজকে ব্রাজিল ভার্সেস হাইতির খেলায় যদি জিতে যায় ব্রাজিল তাহলে হেরে যাবে হাইতি, আর যদি হেরে যায় ব্রাজিল তাহলে জিতে যাবে আর্জেন্টিনা। আমরা এই দেশের মানুষকে এতই বিপদে পড়ছি যে আমরা আর্জেন্টিনা করতে হইব, আর্জেন্টিনার সাপোর্ট করতে হইব। কি লেগে একটা লজিক দেখেন, আর্জেন্টিনার যে জাতির পিতা ম্যারাডোনা, এই ভদ্রলোকই তো জানে না যে এটা ফায়ার খেলা। আদিয়া গোল দিছে, এটা বিশ্বকাপ নিছে, এটা আবার হেরা গনে। কে কি কইব এটা শোনার টাইম আছে? আর্জেন্টিনা এই পর্যন্ত কাপ নিছে 3টা, তিনটাই তো অবৈধ হিসাবে। কিভাবে? একটা নিছে ব্ল্যাকমেল করিয়া, একটা নিছে আদিয়া ফেস লাগায় না, আর একটা নিছে প্লান্টিকের দয়ায়। তাইলে এবার চিন্তা করেন, মানে আমরা কোন দুঃখে এই দেশের মানুষ আর্জেন্টিনা করতে হইব। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতেই আমরা দেখবো আর্জেন্টিনা সাপোর্টারদের মারাত্মক লেভেলের বেশ কিছু ডায়লগ। ফিফা ওয়ার্ল্ড কাপের র‍্যাঙ্কিং 1 নম্বরে আছে আর্জেন্টিনা, এবং আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা নিজের চোখে 22 সালে আমাদের ওয়ার্ল্ড কাপ নিতে দেখেছি। আমরা দাদার আমাদের সম্পত্তি নিয়ে বড়াই করি না। ব্রাজিল সবসময় একটা জিনিসই বলে, সেটা হচ্ছে তাদের 5টা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে? তো আমি একটা জিনিস ভাঙায় দিই, দেখেন আপনি হচ্ছে ছেলে দেখতে গেছেন, ঠিক আছে? ছেলে গিয়ে দেখতে গিয়ে ছেলেকে বলছেন যে কি করে, ছেলে বলতেছে আমার বাবা ডাক্তার, আমার চাচা হচ্ছে ইঞ্জিনিয়ার, আমার দাদা হচ্ছে ডাক্তার, কিন্তু আমি বেকার। তো গাইস, আপনি কোন দলকে সাপোর্ট করছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। মেসি যখন অপোজিট টিম থেকে দূরে থাকে তখন অপোজিট টিমের কোচ মনে মনে কয় আলহামদুলিল্লাহ, বুঝছো না? হ্যাঁ, কিন্তু কথা হইতাছে যখন মেসি ডি বক্সে ঢুকে লাগা, মানে কাছে চলে আসছে অপোজিট টিমের, তখন অপোজিট টিমের কোচ মনে মনে কি বলে? গাইস, এরপরে আমরা দেখবো ব্রাজিলিয়ান সাপোর্টারদের মারাত্মক লেভেলের বেশ কিছু ডায়লগ। হ্যাঁ, এখন ঠিক আছে, পুরানা বাজার পতাকা দেখবার তোলে নেগা, ব্রাজিল ছাড়া কোনো কথা হতো না।
আপনাকে যদি একটা অপশন দেওয়া হয় যে হয় ব্রাজিল বিশ্বকাপ জিতবে অথবা নেইমার প্রতিটা ম্যাচ খেলবে, আপনি কোনটা বেছে নেবেন? নেইমার প্রতিটা ম্যাচ খেলবে। বিশ্বকাপ তো আমাদের 5টা আছে, আমাদের উপর তো কেউ নাই, আমি দেখতেছি না। আমার নেইমার খেললে ইনি মনে হয় একমাত্র খাঁটি ব্রাজিলিয়ান সাপোর্টার যিনি 5টা বিশ্বকাপ দেখে নয় বরং নেইমার জুনিয়রকে দেখে ব্রাজিল সাপোর্ট করে। আমাদের বস নেইমার থাকতো আমরা এই গোলে থেকে আরো বেশি খুশি হইতাম। আমাদের বস নেইমার খালি 10 মিনিট মাঠে থাকতো, এর থেকে বেশি খুশি আমাদের আর কিছু না। সোমান 10 লাখ টাকা তোকে দেবো, তুই আমার ইজ্জত বাঁচা। টাকা 10 লাখ দিবা তো? দেবো দেবো, পাকা ওয়াদা। তাইলে ব্যবস্থা আইজি করতাছি। অবশেষে গাইস টাকা 10 লাখ দিয়েও আর কাজ হলো না। একবার এই আপুটির ভিডিও ক্লিপটি দেখুন, যিনি আর্জেন্টিনা সাপোর্ট করে। তাকে যখন আর্জেন্টিনার 5টা প্লেয়ারের নাম বলতে বলা হয় তখন তিনি কি বলে একবার শুনেন। লিওনেল মেসি, মার্টিনেজ, সাকিবুল হাসান, তারপর হচ্ছে রোমেরো, তারপরে হচ্ছে কি জানি একটা নাম ছিল ভিনি। সাকিব আল হাসানকে অলরাউন্ডার বলা হয় কেন তা আজকে বুঝতে পারছি। তিনি তলে তলে আর্জেন্টিনার হয়ে ফুটবল খেলে, তা আগে জানতামই না। আমরা চাইলে 4টা দিতে পারতাম কিন্তু 3 পিস দিছি, কারণ এটা আর্জেন্টিনার বিশাল ঐতিহ্য। ঠিক আছে 3 পিস। নেইমার ছাড়া আমরাও 3টা দিতে পারি, তাদের মেসি লাগে, আমাদের লাগে না। না ঠিক ছিল, 3টা দিতে কম কোথায়? আরো দরকার ছিল, আরো বেশি হবে, আরো বেশি হবে। আরো 3টা দিতে চাইছিলাম, বাট আনফরচুনেটলি অফসাইড হয়ে গেছে। সমস্যা নাই, নেক্সট ম্যাচে ইনশাআল্লাহ। ব্রাজিল সাপোর্টাররা 83 নম্বর দলকে 3টা গোল দিয়ে যে বাপসাপ শুরু করছে, মনে হয় যেন তারা 6 নম্বর বিশ্বকাপ জিতে গেছে। মেসি এমন একটা দেশে জন্ম নিছে, মেসির বাপ সিলভারের কারখানায় কাজ করতো বেটা, একবারে ফকির নির্বোলা। মেসির চোখে সমস্যা, আচ্ছা, আর 14 বছর পর্যন্ত পাওয়ারলা চশমা ব্যবহার করছে। ইতিহাস জানো? জানি না। চশমা কেনবে সেটা হচ্ছিল না। হুজুরের এই ডায়লগ শোনার পর লে মেসি, আল্লাহ আমাকে তুমি উঠায় নাও, উঠায় নাও। আপনার নাম আশিক আলী রাজু, ধোকাবাজ। আপনার বাবার নাম শাহজাহান আলী। না, আমি ওর বাবা না। বসুন তো, বসুন। অর্ডার, অর্ডার। না ভাই, যেই এই মিমসটা ক্রিয়েট করেছে তাকে ধরে নোবেল দেওয়া উচিত। ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি কোথায়? ও তো খ্রিস্টান। বাড়ি কোথায়? আর বাড়ি ছিল চাঁদপুর। চাঁদপুরে? কি কোন? মিয়া আমার নানার গোষ্ঠী তো হয়। হ্যাঁ, আর নানা গোষ্ঠী চাঁদপুর। আপনার এখান থেকে ওই দেশে গেছে, আব্বা লয়ে গেছিল আর কি। কিন্তু অরিজিনাল জন্ম তার নানার বাড়ি চাঁদপুরে। মিয়া হ্যার বাড়ি পর্তুগাল। আর পর্তুগাল তো ওনার বাড়ি, কিন্তু ওনার নানার বাড়ি হলো আপনার চাঁদপুরে। চাঁদপুরে ওখান থেকে নিয়ে গেছে, ওখানে ভালো খেলে, এই জন্য ওই জায়গায় নাম করা বিলে করলাম। তো চাঁদপুরের কোথায়? চাঁদপুরে আপনার মেন টাউনে। আপনি মজা করতেছেন নাকি? জি না, জি না, জি না, মজা করুন কেন? মজা করুন কেন? ক্রিস্টিয়ানো রোনালদোর বাড়ি চাঁদপুরে, বাংলাদেশের চাঁদপুরে। ও মাই গড, আমি তো এই প্রথম শুনলাম। শুনবেন অনেক, কারো কেউ লাইভ স্টোরি কেউ বলে। জ্ঞানী লোকের জ্ঞানী কথা, মুরব্বী যেহেতু বলছে তাহলে ঠিকই বলছে। আচ্ছা, দাদার কাছে জানতে ইচ্ছে করে, আমাদের ময়মনসিংহের কেউ কি বিশ্বকাপ খেলতে যায় নাই? তেমন কিছু না গাইস, খিচুড়ির ভিতর হঠাৎ করে এলাচি পাওয়া গেল। আমরা হারলো ব্রাজিল, জিতলো ব্রাজিল। স্যালুট ভাই, স্যালুট। আপা আপা ভাই ভাই, কি বলবো ওদের সাথে? আমি তো ওদের সাথে কথা বলার, ওরা কোনো আমার লেভেলেই না। তোমরা আমার লেভেলে আছো।
5টার বার সহ্য করতে পারছি না, 5টার বার সহ্য করতে পারছি না। এই ভিডিও দেখার পর হয়তো ব্রাজিলের সাপোর্টার মনে মনে বলতেছে কেন যে ব্রাজিল সাপোর্ট করতে গেলাম। বাতিদার ফুট বাপ দাদা সম্পদ নিয়ে ভূত ইয়া করছো পড়ার লেগিয়া এটুকু ঢুকতে পারি না, পড়া দিন দুইটা হারের নিচে ইয়ার নিচে চাও লাগছে, ভূত জ্বালাইছো আপনার কাছে বেঁচে থাক দিয়ে তুই কবে খেলতে বাইর তেমন কিছু না গাইস, আর্জেন্টিনা অস্ট্রিয়াকে 2-0 গোলে হারানোর পর ব্রাজিল ফ্যানদের বর্তমান অবস্থা। বিশ্বকাপে কোন দলকে সাপোর্ট করেন? ব্রাজিলকে আমি সাপোর্ট করি। ব্রাজিলের 4টা প্লেয়ারের নাম বলেন তো। এই 4টা প্লেয়ারের নাম, একটা প্লেয়ারের নাম আছে নেইমার, হ্যাঁ, সাকিবুল হাসান, রাকল্লা, তারপরে মেসি, রাকল্লা, আর ডোনাল্ড ট্রাম্প। রাকল্লা। মেসি ছাড়া 5টা প্লেয়ারের নাম জানো? হ্যাঁ। কত কি কি? Rodrigo Di Paul, Talio Figo, Macalister, González, Ceresi, Cristiano Romero, Enzo Fernández, Messi, Di Maria, Dybala, Alvarez. এটাই হচ্ছে ব্রাজিল এবং আর্জেন্টিনা সাপোর্টারদের মধ্যে পার্থক্য। তো যাই হোক গাইস, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আর এই ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তো বিনোদন হিসেবে নিবেন, কেউ সিরিয়াসলি নিয়ে ঝামেলা তৈরি করবেন না। তো নেক্সটে আরো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।